নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন মশলার রেসিপি। একঘেয়ে চিকেন ঘাঁটি থেকে বেরিয়ে এই চিকেন মশলা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে আমি 1 কেজি উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি দিচ্ছি 4 টেবিল চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 3 চামচ দিচ্ছি আদা রসুন বাটা। আরও কিছুটা আদা রসুন বাটা আমি রান্নার সময় দেব, আর দিচ্ছি সামান্য লবণ। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি চিকেন মশলার মশলাটা তৈরি করে নেব। এখানে নিয়েছি 4 চামচ মৌরি, 3 চামচ জিরে, নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ আর 2টো দারচিনি। এবার সবগুলো মশলা 5 থেকে 10 মিনিট একদম লো আঁচে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এখানে আমি দিয়েছি 2 চামচের মতন কাসুরি মেথি। কাসুরি মেথি আগে দিয়ে দিলে পুড়ে যাবার চান্স থাকে, তাই পরেই অ্যাড করবেন। এবার 1-2 মিনিট ভেজে নিয়ে মশলাটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে আমি দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হবার পর এখানে দিচ্ছি কুচিয়ে রাখা 4টে পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার আমি 3-4 মিনিটের মতন ভেজে নেব। ঠিক এইরকম হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আরও 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি 1-2 মিনিটের মতন ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে এবার লো আঁচে 5 মিনিট ভালো করে ভেজে নেব। চিকেনটাকে 5 মিনিট ভাজার পর এর মধ্যে দিচ্ছি গুঁড়ো করে রাখা অর্ধেকটা ভাজা মশলা। বাকি অর্ধেকটা আমি নামানোর আগে ইউজ করব। দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ম্যারিনেটের সময় আমি কিছুটা লবণ ইউজ করেছিলাম, তাই আন্দাজ করে এখানে লবণটা দেবেন। মাংসটা এবার আবারও লো টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। আলাদা করে এখানে আমি কোনো জল আর ব্যবহার করব না। এই জলেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে জলটা আমি শুকিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1/2 কাপ গরম জল। এই মাংসটা কষা খেতেই বেশি ভালো লাগে, তাই জলটা এখানে আমি কম করেই দিচ্ছি। তবে অবশ্যই এখানে গরম জলই ব্যবহার করবেন। এবার 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে বাকি অর্ধেকটা ভাজা মশলা মিশিয়ে গরম গরম নামিয়ে লাচ্ছা পরোটা, নান অথবা রুটির সাথে পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আর কী ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।